আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকদের একটা প্রশ্ন ছিল আমার কাছে। আমার এক সম্মানিত অভিভাবক প্রশ্ন করেছেন যে আমার ছেলের বয়স ১৫ বছর। তার অনেক রাগ। হঠাৎ সামান্য বিষয় নিয়ে সে রেগে যায় এবং ঘরের জিনিসপত্র সে ভাঙচুর করে ক্ষতি করে। যদি শাসন করি তাহলে সে বাড়ি ছেড়ে চলে যায়। আমি খুব টেনশনে আছি। এই রাগের মাথায় বড় ধরনের কোনো ক্ষতি না করে বসে আমি এটা স্ক্রিনেও দিয়ে দিব প্রশ্নটা আপনাদেরকে। তো ওকে তো মারতে পারি না কারণ সে বড় হয়েছে। তো কিভাবে কন্ট্রোল করব? তো এরকম সমস্যা অ্যাভেলেবেল থাকতে পারে, অনেকেরই এরকম সমস্যা আছে। চলেন আজকে এটা নিয়ে অল্প কিছু আলোচনা করি, আশা করছি উপকৃত হবেন। সবটুকু অংশ মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন, প্রথম কথা হচ্ছে সন্তানের রাগ এবং জেদ যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কিছু ইতিবাচক কৌশল আপনাকে অবলম্বন করে তার পাশে থাকতে হবে। শিশুরা অনেক সময় তার আবেগ প্রকাশ করতে না পেরে প্রতিক্রিয়ার মাধ্যমে সেটা ব্যক্ত করে থাকে। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের সন্তানের রাগের কারণ কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে এবং বের করতেই হবে সে কেন রাগ করছে, কি কারণে রাগ করছে, কোন পরিস্থিতিতে সে রেগে যাচ্ছে, কোনো নির্দিষ্ট বিষয় বা ঘটনা কি তাকে উত্তেজিত করে দিচ্ছে, তার রাগ কি ক্ষুধা, ক্লান্তি, ভয় বা হতাশা থেকে হয়ে থাকে, এইগুলো থেকে হচ্ছে। দেখেন, আপনি যখন তার রাগের মূল কারণটা খুঁজে বের করতে পারবেন তখন কিন্তু আপনার তাকে কন্ট্রোল করা সবচেয়ে বেশি সহজ হবে। এখন ধরেন আপনার সন্তান আপনার সামনে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে এবং অনেক রাগারাগি করছে। এই ক্ষেত্রে আপনিও যদি চিৎকার চেঁচামেচি করেন এবং তাকে ওই মুহূর্তে শাসন করতে যান তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলবো, ওই সময় তার সামনে আপনি শান্ত থাকেন, ধৈর্য ধরে নিজেকে কন্ট্রোল করেন এবং তাকে কিছুটা সময় দিন। ওই পরিস্থিতিতে আপনি তাকে বরং এটা বলতে পারেন যে তুমি এখন অনেক রেগে আছো, তাই তোমার সাথে এখন আমার আর কোনো কথা নাই। তোমার রাগ যখন একটু কমবে তারপর তোমার সাথে আমার কথা আছে, আলোচনা হবে তোমার সাথে। এখন আর তোমার সাথে কোনো কথা আমি বলছি না। এখন আসি, সে রাগ করেছে, রাগ তো কমবে তাই না? যখন রাগ কমবে তখন আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে তুমি যে রেগে গেলে জিনিসপত্র ভেঙে ফেলো, এটা কিন্তু ভালো বিষয় না। বরং তোমার যদি রাগ ওঠে বা রাগান্বিত হয়ে যাও তখন তুমি আমাদেরকে বলতে পারো যে এখন আমার অনেক রাগ হচ্ছে, তোমরা এখন আমাকে একটু একা থাকতে দাও। তুমি হয়তো বা এই কথাটা আমাদের সাথে বলতে পারো, কিন্তু তুমি জিনিসপত্র ভাঙচুর করা, ক্ষতি করা, এগুলো তুমি করতে পারো না। এবং ওই সময়টাতে তাকে বুঝিয়ে বলবেন এবং সে যখন শান্ত থাকবে, সে যখন আপনার কন্ট্রোলে থাকবে, আপনার কথা যখন শুনবে সে, তখন আপনি তাকে বোঝাবেন যে যখন তোমার অনেক বেশি রাগান্বিত হয়ে যাবে, তোমার অনেক বেশি রাগ আসবে, জেদ হবে, তখন তুমি বেশি বেশি করে শ্বাস নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তুমি গভীরভাবে শ্বাস নেবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ওই সময়টাতে তুমি তোমার প্রভুর নাম বেশি করে ডাকবে। ওই সময় আল্লাহ রাসূলের নাম বেশি করে নিবে। তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তুমি বেশি বেশি করে পাঠ করবে। আস্তাগফিরুল্লাহ বেশি করে পাঠ করবে। এবং অন্য অন্য ধর্মের যারা রয়েছেন, আমি আপনাদের বলবো আপনাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাকে ওইগুলি আপনি বলে দিবেন। এছাড়াও রাগ কন্ট্রোল করার জন্য অনেকে অনেক কিছু করে থাকে। আপনি কাগজে ছবি আঁকতে পারেন, গান শুনতে পারেন, বা আপনি কোনো যদি এক্সট্রা কোয়ালিটি থাকে আপনার বাদ্যযন্ত্র বাজানোর, আপনি সেটাও কিন্তু করে আপনার রাগটা কন্ট্রোল করতে পারেন। আপনার সন্তানকে এগুলো আপনি বলতে পারেন যে এভাবে তুমি করো, তাহলে তোমার রাগটা ওই সময় কমে যাবে। তো আমি সম্মানিত অভিভাবকদের বলবো যে আপনার সন্তানকে আপনি অবশ্যই একটা রুটিনের মধ্যে নিয়ে আসবেন। তার ঘুম, খাবার, খেলাধুলা এবং এই যে বিশ্রাম, এগুলো আপনি একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে নিয়ে আসবেন। পড়াশোনাটাও একটা রুটিনের মধ্যে হবে এবং সবকিছু রুটিন ওয়ার্ক করার চেষ্টা করবেন। এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে খেলা, পড়াশোনা করা, বিশ্রাম নেওয়া, এগুলো যখন আপনি একটা রুটিনে নিয়ে আসবেন তখন দেখবেন আপনি অনেক বেশি উপকৃত হচ্ছেন। যখন সে শান্ত থাকে এবং তার সমস্যাগুলো যখন সে সুন্দরভাবে সলভ করতে পারে, সমাধান করতে পারে, তখন আপনি তাকে প্রশংসিত করবেন এবং প্রশংসা করবেন। আপনি এই যে শান্ত অবস্থায় তাকে বোঝালেন, পরবর্তী সময়ে দেখবেন সে যখন উত্তেজিত হচ্ছে, রাগান্বিত হচ্ছে, তখন সে তার রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই আপনি তাকে বলবেন, তুমি আজকে খুব ভালোভাবে তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছ, আমি তোমার প্রতি খুব প্লিজড। দেখেন, তারপরেও যদি সমস্যা থেকে থাকে, কোনোভাবেই যদি আপনি সমস্যা থেকে উত্তরণ না হতে পারেন, তাহলে অবশ্যই আপনি একজন শিশু মনোবিশেষজ্ঞের সাথে কথা বলবেন বা শিশু বিশেষজ্ঞের সাথে আপনি যোগাযোগ করবেন, যেটাকে আমরা অনেক সময় কাউন্সিলিং বলে থাকি। শেষে একটা কথাই বলবো, আপনার ভালোবাসা ও সহমর্মিতা তার জন্য সবচেয়ে বেশি দরকারি। সে যদি অনুভব করে যে আপনি তাকে বুঝেন, তাহলে সে দেখবেন ধীরে ধীরে তার রাগ কমানোর দক্ষতা শিখে ফেলছে। আপনার জন্য শুভকামনা রইল, আপনার সন্তানের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। যদি একটু উপকৃত হয়ে থাকেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।